আর 2-1 দিন পর থেকে শুরু হবে কোরবানির পশুর হাট। তবে দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে জমে উঠেছে সাপ্তাহিক হাটগুলো। ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী ও নওগাঁর সাপ্তাহিক হাটে উঠেছে দেশি বিদেশি নানা জাতের গরু। সকাল থেকেই আশেপাশের খামারিরা তাদের লালন পালন করা পশু হাটে তোলেন বিক্রির জন্য। মাঝারি আকারের গরু বেশি পছন্দ ক্রেতাদের। তবে হাটে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার উপস্থিতি কিছুটা কম। দাম তো চাইছে আমরা 1,52,000, দাম বলছে আপনার 1,25,000, 30। বেচাকেনা হয়েছে, যাই পাচ্ছে তাই লিচে ধরেন, আর দাম কম। আউটের দাম বেশি। আউট তো আপনার এখন 7,000 টাকা হাজার, তাহলে তো গরুর দাম অটোমেটিক বাড়তি হতে হবে। বেচা কেনা একটু স্বাভাবিক, তখন কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাট ইজারাদারদের নিরাপত্তা কর্মী ছাড়াও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যাপারীদের নিরাপত্তার জন্য, টাকা পয়সার নিরাপত্তার জন্য এখানে প্রশাসনের লোকজন আছে। আমাদের তাছাড়া হাট কমিটির পক্ষ থেকে আপনার আমাদের গোয়েন্দা টিম কাজ করছে। রাজশাহীতে এবার 3,81,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে পশু রয়েছে 4,73,000। আর নওগাঁ জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 3,80,000। কনক আজাদ, সময় সংবাদ। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।